ডাল ভাতটা নেসেসিটি আর বিরিয়ানিটা লাক্সারি, তাই তো? বিরিয়ানির প্রেমে আজকাল বাঙালি হাবুডুবু খেলেও সে তো বাঙালির ঐতিহ্যগত, যাকে বলে একেবারে নিজস্ব খাবার নয়। অন্যদিকে ডাল ভাতকে নিয়ে কিন্তু কোনো হইচই নেই। ওই বলে না, জীবনটা একেবারে ডাল ভাত হয়ে গেছে। সে বড্ড সাধারণ, বড্ড সাদামাটা, কিন্তু ধনী গরিব নির্বিশেষে আমাদের প্রধান খাদ্য ওই ডাল ভাত। তবে কি জানেন তো, এই উপেক্ষিত এবং অপরিহার্য ডালও বাঙালির নিজস্ব খাবার নয়। প্রাচীনকালের কথা ছাড়ুন, এমনকি 600-700 বছর আগেও বাঙালির পাতে মুগ, মুসুর, বিউলিদের নাম ও নিশান ছিল না। ব্যাপারটা হজম না হওয়ার মতোই। আজ এই পর্বে সেই ডালের গল্পই হবে। প্রাচীনকালে সত্যিই কি বাঙালি ডাল খেত না? কেন, কবে থেকে, কিভাবে হলো ডালের প্রচলন? মুগ, মুসুর, বিউলি, ছোলা, মটর ইত্যাদি ডালের ঠিকুজি কুষ্টি কিস্সা কাহিনী। বেশ মজার গল্প কিন্তু। এরকমই নানা গল্প শুনতে আপনারা মাঝে মধ্যে এই চ্যানেলে আসেন, আবার আমাদের কন্টেন্টকে ভালোবাসেন, কিন্তু সাবস্ক্রাইব করেন মাত্র 25%। একটা ভিডিও 20,000 মানুষ দেখলে 2,000 জন লাইক করেন না। লাইক, কমেন্ট ইত্যাদি এঙ্গেজমেন্টের অভাবে ইউটিউব সেই ভিডিওটাকে ভালো না বলে মনে করে আর রেকমেন্ড করে না। তাই আমাদের এই গল্পের আসরের মেয়াদ আর কতদিন তা নিয়ে ভাবতে হচ্ছে। সবটাই আপনাদের ওপর। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর লাইকের পর আমাদের ছোট চ্যানেলের জন্য ইউটিউব হাইপ ফিচার এনেছে। আপনি হাইপ করলে ভিডিওটার কিছু পয়েন্ট বাড়বে, আর সাবস্ক্রাইব করে আমার মনোবলটা বাড়িয়েও সঙ্গে থাকবেন। ওদিকে ডাল অনুযোগ করছে যে বিরিয়ানি হলে এতক্ষণ তো দেরি করতেন না ভাই। ভাই, তোর আর আমার গল্পটা একই রকম। চল শুরু করি তাহলে। ডালকে একেবারে অর্বাচীন ভাববেন না। বিশেষত পৃথিবীর ইতিহাসে সবার আগে মানুষ যে শস্যগুলোর চাষ শুরু করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ডাল। এখনো পর্যন্ত ইসরায়েল থেকে ডালের সবচেয়ে পুরনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে, যার বয়স 23,000 বছর। দক্ষিণ পশ্চিম এশিয়ায় মূলত এই কৃষিপ্রবণ অঞ্চলে 10-12 হাজার বছর ধরেই ডালের চাষ হচ্ছে। এবার যদি ভারতে আসি, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা মেহেরগড়। আজ থেকে 9,000 থেকে 9,500 বছর আগে সেই সভ্যতার বিকাশ শুরু হয়েছিল। সেখানে গম, বার্লির সঙ্গে চাষ করা হতো ডাল, বিশেষত মটর। এছাড়া আজকের মুসুর ডালের এক প্রাচীন রূপ সেখানে মিলেছে, কিন্তু মুগ ইত্যাদির কোনো চিহ্ন সেখানে পাওয়া যায়নি। এরপর আমরা যদি সিন্ধু সভ্যতায় আসি, সেখানে 4,500 বছর আগে আপনি মুসুর, মটর, ছোলা, মুগ, মাসকলাই এই ডালগুলোর দেখা পাবেন, যেগুলো সেকালের মানুষের দৈনিক আহার্যের তালিকায় ছিল। হরপ্পা, মহেঞ্জোদারো, ফারমানা, লোথাল, বালু এইসব অঞ্চল থেকে ডাল, ডালকোটার সামগ্রী ইত্যাদির অবশেষ মিলেছে। এরপর বৈদিক যুগে বিভিন্ন গ্রন্থে আমরা ডালের উল্লেখ আর ব্যবহারের কথা পাচ্ছি। যেমন বেদে, বিশেষ করে ঋগ্বেদ, যজুর্বেদ এবং সংশ্লিষ্ট সাহিত্যে মাস, মুগত মুগ ডাল আর কি, এবং মুসুর এই ডালগুলোর নাম বারবার আসছে। মাস হচ্ছে যাকে আমরা বলি মাসকলাই বা উড়দ ডাল, আর মুগত বললাম তো, আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই, মুগ ডাল। আর মসুর হচ্ছে মসুর ডাল। আয়ুর্বেদীয় চিকিৎসার বিখ্যাত গ্রন্থ চরক সংহিতাতেও ডালের কথা এসেছে। সেখানে সিম্পিধান্য নামে শস্যের একটি শ্রেণীর উল্লেখ রয়েছে, যেখানে মসুর, মাসা, মুগ, চনকের কথা আছে। এই চনক কি বলুন তো? হিন্দিতে বলে না চান্না ডাল, ছোলার ডাল। চরক সংহিতায় দেখা যাচ্ছে যে মানুষ তখনও আজকের মতো ডালমুট খেতেন। চরক ও সুশ্রুত ডালের নানা গুণাগুণের কথা আলোচনা করেছেন। যেমন চরক বলছেন যে মুগ হচ্ছে লঘু বা হজমে হালকা ডাল, আবার মাসকলাই গুরু বা হজমের জন্য ভারী, কুলুথ বা কুলুত্থ কলাই হচ্ছে রুচিকর ও বলবর্ধক। সুশ্রুত ডালকে শুধু খাদ্য নয়, চিকিৎসার পথ্য হিসাবে ব্যাখ্যা করছেন। মনুস্মৃতিতে মাসকলাইকে ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ ডাল হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় সভ্যতার উষা লগ্ন থেকে ডাল সহমহিমায় ছিলেন। তাহলে বঙ্গদেশ কি দোষ করল? আমরা কেন বলছি যে প্রাচীনকালে বাঙালি ডাল খেত না? চলুন সেই গল্পটা দেখি যে আদৌ প্রাচীনকালে বাঙালি ডাল খেত কিনা, আর না খেলে কবে থেকে ডাল এলো বাঙালির পাতে। আমাদের উৎসাহ আর সচেতনতার অভাবে আমাদের ইতিহাসের উপাদান বেশ সীমিত। বাঙালি হৃদয় খুঁড়ে বেদনা যাকে দু কলম লিখলেও মাটি খুঁড়ে তথ্য তলাশ। তাই হোক, ইতিহাস জানার জন্য আমরা নির্ভর করি আমাদের প্রাচীন দু একটা গ্রন্থের উপরে। 1000 বছরের পুরনো চর্যাপদে ডালের কথা কিন্তু কোথাও উল্লেখ নেই।
পঞ্চদশ ষোড়শ শতকে মঙ্গল কাব্যের আগে পর্যন্ত কোনো কাব্যেই ডালের কোনো উল্লেখ মাত্র নেই, যেখানে খাবারের প্রসঙ্গ এসেছে এবং অন্যান্য খাবারের কথাও এসেছে অনেকবার করে। ষোড়শ শতকে চণ্ডীমঙ্গল কাব্যে আমরা প্রথম বিস্তারিতভাবে ডালের উল্লেখ পাচ্ছি। সেখানে যেমন আম ডালের কথা রয়েছে, ঠিক তেমনভাবেই আসছে ডাল দিয়ে বানানো ফুল বড়ি ও কুসুম বড়ির কথা। আজকের মতো রোজকার রান্নায় ডাল প্রচলিত থাকলে এর আগে আমরা ডালের উল্লেখ নিশ্চয়ই পেতাম। আমরা যদি আরও পুরনো সময় ফিরে যাই, তখন কোনো গ্রন্থ পাওয়া যায়নি, কিন্তু চন্দ্রকেতুগড়, পাণ্ডুরাজার ঢিপি, ভরতপুরের কিছু সেটেলমেন্টে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে। সেখানেও ডালের চিহ্ন মাত্র নেই। শুধু তাম্রযুগের ভরতপুরে শিমের দানা ও কুলুত্থ কলাই জাতীয় এক প্রকার শস্যের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু আমাদের পরিচিত মুসুর, মুখ যাই বলুন, এসব কোনো কিছুরই চিহ্ন মেলেনি। তাই প্রত্নতাত্ত্বিক প্রমাণ আর সাহিত্যিক প্রমাণের নিরিখে আমরা এই সিদ্ধান্তে আসি যে প্রাচীনকালে বাঙালি ডাল খেত না। এখন প্রশ্ন হচ্ছে কেন, যেখানে সারা ভারতে ডালের ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত ছিল, আর কবে থেকেই বা বাংলায় জনপ্রিয় হলো এই ডাল? দেখুন, ডাল প্রধানত রবি শস্য। সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে ডাল বোনা শুরু হয়। সেই সময়ের বাংলার আবহাওয়া ডাল চাষের জন্য উপযুক্ত হলেও মাটি উপযুক্ত ছিল না প্রাচীনকালে, কারণ তখন চাষবাস এতটা উন্নত হয়নি। মানুষ মূলত প্রকৃতির উপর নির্ভর করে চাষ করত। বাংলায় ভারী বর্ষা হয়, আর এখানকার মাটি সেই জল ধরে রাখে। বর্ষাকালের পরও জমিতে জল জমে থাকা, বন্যার জল না নামা ইত্যাদি কারণে ডাল চাষের জন্য বাংলার মাটি প্রাচীনকালে উপযুক্ত ছিল না। পরবর্তীকালে জমির নিকাশি ব্যবস্থার উন্নতি হয়, মানুষের সচেতনতা বাড়ে, কিন্তু সেটা মধ্যযুগের মাঝামাঝি সময়ে এসে। তবে বাংলার মানুষের এই ডাল চাষের প্রয়োজনীয়তা তাই এর আগে সেভাবে অনুভূত হয়নি বা তারা অনুভব করেনি। ডাল প্রোটিনের একটা উৎস। বাঙালি এমনি মাছে ভাতে বাঙালি। ডাল আসার আগে শাক, ভাত, মাছ এই ছিল বাঙালির নিত্যদিনের খাদ্য। আজ কই, মাগুর, শোল এসব মাছ কিনতে গেলে তো ছ্যাঁকা লাগে, কিন্তু তখন এসব মাছ সকলেই খেতে পেত। সারা বছর স্থানীয় জলাশয় থেকে ধনী গরিব সকলের জন্যই মাছের যোগান আসত। প্রাচীন বাঙালির মাছ খাওয়া নিয়ে একটা দারুণ পর্ব করেছিলাম এর আগে, পরে দেখতে পারেন। তো যাই হোক, মূলত এই কারণেই ডালের প্রয়োজন বাঙালির পড়েনি। কিন্তু কালক্রমে জনসংখ্যা বাড়লো, সমাজে বৈষম্য বাড়লো, ধনীদের ব্যক্তিগত মালিকানার পরিসর বাড়লো, আর মাছের যোগান কমলো। মাছ মাংস দামি হলো। এর পাশাপাশি পঞ্চদশ শতকের শেষ থেকে চৈতন্যদেবের প্রভাবে সমাজে ধীরে ধীরে বৈষ্ণবীয় ভাবধারার প্রসার ঘটল, যার ফলে তৈরি হলো নিরামিষ খাওয়ার চল। এই বিষয়টা ডালের উপযোগিতাকে বাড়িয়ে দিল বহুগুণ। পাশাপাশি ডাল সেই সময়ের রাজরসইয়েও জনপ্রিয় হয়ে উঠেছিল। সব মিলিয়ে ডালের বাঙালি হেঁসেলে ঢুকে পড়ার রাস্তা তৈরি হয়েই ছিল। ডালের সহজলভ্যতা আর তার সস্তায় পুষ্টিকর ইমেজ বাঙালিকে ডাল আমদানি আর ডাল চাষে উদ্বুদ্ধ করলো। ব্যাস, জমে গেল ডাল ভাতের যুগলবন্দি। আর সোনায় সোহাগা হলো খিচুড়ি। মধ্যযুগের মাঝামাঝি সময় থেকে ডাল শুধু বাঙালির হেঁসেলেই ঢুকলো না, শিকড় গেড়ে বসলো। সেই শিকড় এতই মজবুত যে আজ না বললে বাঙালি ভাববেনও না যে প্রাচীনকালে বাঙালি ডাল খেত না। এবার আমাদের পরিচিত ডালদের ঠিকুচি কুষ্টি উদ্ধার করে এই পর্বটা শেষ করা যাক। ডালদের ঠিকুচি কুষ্টি মানে কোন ডাল কোত্থেকে এলেন, কতদিন ধরে তিনি আমাদের উদরপূর্তি করছেন, এসব আর কি। ডাল বলে কি তাদের কোনো গল্প থাকতে নেই? এই যেমন ধরুন, ডালের মধ্যে মসুর ডালের ইতিহাসই সবচেয়ে প্রাচীন বলা যেতে পারে। মোটামুটি 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ, মানে আজ থেকে 10-12,000 বছর আগে মসুর ডালের চাষ শুরু হয় দক্ষিণ পূর্ব তুর্কি ও উত্তর সিরিয়ায়। তারপর তা জনপ্রিয় হয় ইরানে। আজ থেকে 8,000 থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ইরানের মানুষের প্রতিদিনের খাবারের তালিকায় জনপ্রিয় হয়ে ওঠে মসুর ডাল। তারপর 2300 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মসুর ডাল ইরান, আফগানিস্তান থেকে এসে পৌঁছয় সিন্ধু সভ্যতায়। সেখানে হরপ্পা, কলিবঙ্গানে মসুর ডালের প্রমাণ পাওয়া গেছে। বাংলায় মসুর ডালের আগমন মধ্যযুগে। ষোড়শ শতকের মঙ্গল কাব্যে আমরা প্রথম মসুর ডালের উল্লেখ পাই। আজ আমাদের হেঁসেলে মুগ নিয়ে কিন্তু বেশ একটা উৎসবের গন্ধ ছাড়ে। মাছের মাথা দিয়ে মুগ, পঞ্চরত্ন মুগ ইত্যাদি কত রকম বৈচিত্র্য। দক্ষিণ ভারতের উপদ্বীপীয় অঞ্চলে প্রায় 4,500 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2,500 থেকে 2,000 অব্দে এই মুগ ডালের চাষ শুরু হয়। মুগ ডালের পূর্বপুরুষকে আপনি পাবেন মহারাষ্ট্র ও রাজস্থানের পূর্বাঞ্চলে। আমাদের বাংলায় প্রথমে কিন্তু মুগই ছিল বেশি জনপ্রিয়। আজও দেখবেন ঠাকুরের ভোগে বা কোনো পবিত্র কাজে মুগ ডালই ব্যবহৃত হয়। কেন বলুন তো? কারণ মুগ ছিল চাষের পক্ষে বেশ সুবিধাজনক। মসুর হচ্ছে রবি শস্য, তবে
মুগ, রবি, খরিফ আপনি যেভাবে চান। বৃষ্টির পর জমির অবশিষ্ট আর্দ্রতা যখন অন্যান্য ডালের পক্ষে বিপজ্জনক, সেটাকে কাজে লাগিয়ে মুগ ডাল চাষ করা যেত। তাই বাংলার দ্বিফসলী অঞ্চলে এটা ধীরে ধীরে জনপ্রিয় হয়। আর বৈষ্ণব ভক্তি আন্দোলনের সময় বাংলায় নিরামিষাশী সংস্কৃতি জোরালো হলে মাংসের মতো প্রোটিনের আধিক্য থাকায় আর চাষের ক্ষেত্রে পিছিয়ে থাকায় মুসুরকে হারিয়ে মুগই জনপ্রিয় হয়ে ওঠে। উড়ের ডালকে আমরা বাঙালিরা বলি বিউলির ডাল। বিউলির ডাল আর আলু পোস্ত, আহা! বিউলির ডাল কিন্তু ভারতীয় ডাল। মধ্যপ্রদেশ ও আশেপাশের অঞ্চলে এর বুনো প্রজাতি এখনো আপনি দেখতে পাবেন। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দের মধ্যে ভারতের নব্যপ্রস্তর ও তাম্রযুগের বিভিন্ন প্রত্নস্থলে এই ডাল পাওয়া গেছে। তবে রবি শস্য হওয়ার কারণে আর্দ্রতা এর একেবারে নাপাসান্দ। তাই প্রাপ্যতা বা অ্যাভেলেবিলিটির হিসেবে মসুরের মতো এও শুরুতে বাংলায় পিছিয়ে থেকেছে। ছোলার ডালকে বলা হয় বেঙ্গল গ্রাম, কিন্তু সে বাংলার নয়। ছোলার ডালের উৎপত্তি দক্ষিণ পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ায় প্রায় 10,000 বছর আগে। খ্রিস্টপূর্ব 2000 অব্দে এটি সিন্ধু সভ্যতায় প্রবেশ করে। মধ্যযুগে এর চাষ শুরু হওয়ার পর বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ছোলার ডাল। তাই ব্রিটিশরা এর ব্যাপকতা দেখে নাম দেয় বেঙ্গল গ্রাম। কচুরির পুরে, লুচির সুরে সুর মিলিয়ে ছোলার ডালের সেলিব্রিটি তকমাটা আজ একটু ম্লান হলেও এই আমাদের মতো 90s কাছে ছোলার ডাল আর লুচি কিন্তু নস্টালজিয়া হয়েই আছে। মটর ডালও প্রাচীন পশ্চিম এশিয়ার নিবাসী। ভারতে 6 থেকে 7,000 বছর আগে চাষ শুরু হলেও তিনি বাংলায় জনপ্রিয় হয়েছেন প্রায় আধুনিক যুগে, মূলত 18-19 শতকে। আপনারা কেউ কুলুত্থ কলাই খেয়েছেন? পান্তার সঙ্গে কুলুত্থ কলাই বাটা কিন্তু একটা ডেডলি কম্বিনেশন। ইনি 100% ভারতীয়, তবে পশুখাদ্য হিসেবেই এর চাষ হতো। তারপর আস্তে আস্তে গ্রাম বাংলায় শীতকালে, বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করতেন বা জ্বরে দুর্বল হয়ে পড়তেন, তাদের জন্য বলবর্ধক হিসাবে এই ডাল ব্যবহৃত হতো। এই জন্যেই গ্রামে কৃষক পরিবারে পান্তার পাশে ইনি জায়গা করে নেন। মাটির নিকানো দাওয়ায় চাটাই পেতে মোটা চালের পান্তা আর কুলুত্থ কলাই বাটা দারুণ খেয়েছিলাম। আরো কত যে ডাল আছে, এখন তার ইতিহাসে আর যাচ্ছি না। তবে আপনার প্রিয়তম ডালটিকে জানাবেন, আর কেমন লাগলো এই ডালের গল্পটা সেটাও জানাতে ভুলবেন না। ডালের মতো এই গল্পগুলো জৌলুসহীন কিন্তু প্রয়োজনীয়। তাই বিরিয়ানির চাকচিক্য আর ভিড়ের পাশে ডাল আর আমাদের ভুলে যাবেন না। সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে ইউটিউবকে একটু বুঝিয়ে দেবেন যে ভিডিওটা রদ্দি হয়নি। আজ আসি, দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।